ঠাকুর না করুক আজকে গামলার যদি সত্যি কোনো অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে যায় বা এমন কোনো ক্ষতি হয়ে গেল যেটা গামলা আর কম্প্রোমাইজ মানে আর এগোতে পারলো না ওর কেরিয়ার এই ইউটিউব জগতই বলো বা অনলাইন বিজনেস বলো, আমি বলছি হতে পারে, আমি বলিনি হয়ে গেছে। কারণ অ্যাক্সিডেন্ট কারোর জীবনে বলে কয়ে আসে না। যেমন দেখো আজকে গুড মর্নিং বলার সময় আমাদের গামলার জানলা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট দেখিয়েছিল। লরি চালক পথ দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো ওই লরি চালক যখন গাড়িটা চালাচ্ছিল, জিন্দেগি জিন্দেগি গাড়ি হ্যাঁ, এই যে জিন্দেগি কি গাড়ি যা চালাচ্ছিল, তখন নিশ্চয়ই ও জানে না ওর ভোরবেলায় অ্যাক্সিডেন্টটা হবে, তাই না? কেউ জানে না। তাই বলছি ঠাকুর না করুক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি গামলার মা বাবা ভাই বোন কাকা এবং সবাই কি এইরকমই ভালোবাসবে? তোমাদের মনে কখনো এই প্রশ্নটা এসেছে? আমার মনে কিন্তু কোনো দিন আসেনি। কিন্তু গামলার কমেন্ট বক্সে একটা বোন এমন একটা সুন্দর কমেন্ট লিখেছে যেটা না পড়লেই নয়। সত্যি অদ্ভুত সুন্দর কমেন্টটা, এবং অনেক গুরুত্বপূর্ণ কথাও লিখেছে যে একটা মানুষ একটা পজিটিভ ভাবনা সে কতটা লেভেল অবধি ভাবতে পারে, সেই পজিটিভ একটা কমেন্ট এত সুন্দর লিখেছে। অথচ সেখানটায় না, গামলার কোনো রিয়্যাক্ট দেয়নি। তার মানে গামলার কতটা পাষাণ, কতটা পাষাণ, কতটা নিষ্ঠুর। এবার তোমরা কি জানতে চাও গামলা কদিনের জন্য ট্যুরে গেছে? জানতে চাও নিশ্চয়ই। গামলা কোথায় গেছে সেটাও জানতে চাও? দেখো, অন গড তোমাদেরকে কিন্তু সঠিক তথ্যটাই আমি কিন্তু দেব। গামলা কোথায় গেছে, কেমনভাবে গেছে, কে কে গেছে গামলার সাথে, একদম তোমরা ভেবো না এই 6 দিনের ট্যুরে গামলা ফোকলা ছাড়া গেছে। যা বলে দিলাম ট্যুরটা 6 দিনের। ব্যাস বলেই ফেললাম। আমার না পেটে আবার কথা সহ্য হয় না। গুড়, 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 গুড় করতে শুরু করেছে। তবে হ্যাঁ, বাসটা কিন্তু 17 তারিখেই ছেড়েছে। হুম, 17 তারিখে বাসটা ছেড়েছে এবং অনেক দূর পাহাড়, পর্বত, অনেক কিছু দেখতে, দেখতে আমাদের গামলা পৌঁছে যাবে। কি জয় শ্রীরাম! তাহলে তোমরা স্কিপ করবে? স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তাই স্কিপ করো না। এতটা নিষ্ঠুর পাষাণ মায়ের ট্রাভেলিং ট্যুরের গল্পটা শুনবে না আমার কাছে? দেখো এর ভেতরেও কিছু মানুষের খুব চিন্তা, যে তোমরা যে বেড়াতে চলে গেলে সব তালাতুলি মেরে বাড়ির বিড়ালগুলোকে কি খেতে দেবে? ওরা কি সত্যি ভাবে? ভাবে? ও যদি এই বিড়ালগুলোর কথা ভাবতো, তার আগে ওর ছেলের কথাটাও ভাবতো না? যে আমি চলে যাচ্ছি, আমার ছেলেটা মা হারা হয়ে যাবে, আমার ছেলেটা মা কোথায় পাবে? আমার ছেলেটাকে মায়ের আদর কোথায় পাবে? আমার ছেলেটাকে মায়ের স্নেহ কোথায় পাবে? মা যেমন আমাদের দালাল ওই যে সন্দীপ যে রিলেটিভের বাড়ি গেছে, সেই বৌদি যখন কিষাণুকে খাইয়ে দিচ্ছিল, কি সুন্দর এক জায়গায় বসে খাচ্ছিল, যেন মনে হচ্ছিল মায়ের পরশ পাচ্ছে। হ্যাঁ, দেখো সেই মা কিন্তু অনুভব করতে পারেনি যে আমার সন্তানেরও আমার পরশ দরকার, আমার বুকের এই এই বুকটা তার দরকার, সে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, কত কি দরকার। কিন্তু ওই আমার ওই যার সন্তান হয়নি সে অনুভব করে ফেলেছে। কিন্তু যে সন্তানের মা সে অনুভব করেনি। তাহলে সে নিজে ওটা অনুভব না করলে সে বিড়াল ছানার কথা অনুভব করবে? সেটা তোমরা ভাবতে পারছো? তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখে তোমাদের মতামত জানাও। রাম জয় শ্রীরাম। দেখতে থাকো, স্কিপ করো না। কোথায় গেছে, কদিনের জন্য গেছে, কবে ফিরবে, সম্পূর্ণটা জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা জানতে চাও আমাদের গামলা মানে আমার ভাইয়ের বউ, প্রাক্তন ভাইয়ের বউ কোথায় গেছে? এখনও ডিভোর্স হয়নি, তার মানে বর্তমান এখনও লেজ, এই যে এইটুকু লেজ জুড়ে আছে, সেই ভাইয়ের বউ কোথায় গেছে? কেউ তারাপীঠ, বক্রেশ্বর, গয়া, কাশী, বৃন্দাবন, অনেক কিছু চিন্তা করেছে, দীঘা, বালির ব্রিজ থেকে কি সুন্দর আমাদের দক্ষিণেশ্বরে। জয় মা, মা মাগো মঙ্গলময়ী মা। দেখো আমি ওর ননদ, পাতানো, তাও আবার পাতানো, নিজের ননদই নিজের হয় না, পাতানো ননদ কত যে নিজের হবে ভাবতে পারছো তো? তার মানে আমি ওর পাছার মধ্যে মানে হুড়কো দেওয়ার জন্য সব সময় আমি ব্যস্ত। আমার ভাইয়ের বউয়ের খুঁত খুঁজে পাবো আর সেটা তোমাদের কাছে নিয়ে আলোচনা করবো না তাই হয়? আমার ভাইয়ের বউয়ের আবার আমি তো পাতানো, রিয়েল ননদ আবার नेकलेस किनेছে। इसके पीछे की बैक स्टोरी तुम लोगों को बाद में बताऊंगी। नेकलेस जो नेक के साथ पूरा रहेगा वो नेकलेस, और कान, कान वाला पूरा कान, हम लोग बंगाली में कहते हैं कान, कान के साथ एक झुमका है। लेकिन पीसी चंद्र ने बोला वो कान वाला है। हाँ, ये माँ ये क्या हो गया? मैंने तो जो साड़ी पहनूंगी वो तो मेरून से
सोचा था, लेकिन मेरे हार का मीना जो है ना वो ग्रीन कलर का था, और इयररिंग तो हमने बाद में जाके लेके आए क्योंकि मिथुन थुन के पास बजट नहीं था। फिर हमने कान जो ले आए वो रेड कलर का था। कंफ्यूज, टोटली कंफ्यूज हो गया। मैंने इसलिए मैं साड़ी पहनूंगी रेड कलर का और ब्लाउज पहन लूंगी ग्रीन कलर का। मैंने एडवाइस दे दिया, कैसा लगा मेरे एडवाइस? हाँ, थर्ड क्लास का हूँ तो हम लोग सब हर वक्त बचत कैसे बचत की जाती है हम बहुत अच्छे तरह से जानते हैं। रेड के साथ मेरून साड़ी पहन लेना, मैंने साड़ी पहन पहन लेना तुम ग्रीन, जिसके साथ हार मैच हो जाएगा, और ब्लाउज पहन लेना मेरून, जिसके साथ कान मैच हो जाएगा। कैसा लगा? তো চলো, যেটা তোমাদের বলতে এলাম, আমাদের গামলা, আমার ভাইয়ের বউ, ঘুরতে গেছে। আমার ভাইয়ের বউ ঘুরতে গেছে। আমার ভাইয়ের বউকে আবার কমেন্ট করেছে একজনা। শুনতে চাও কি কমেন্ট করেছে? একজনা কমেন্ট করেছে যে ओह! मैंने पिक्चर ले लिया इस कैमरा से। ठीक है, चलो हम उसके अकाउंट में जाके खोल के तुम लोगों को दिखा देती हूँ। अ, ओह माय गॉड! ও কমেন্ট তো ডিলিট कर दिया। আচ্ছা, একটা কমেন্ট ছিল, ভালো করে শোনো। 15.02 সেকেন্ডে চশমাটা ধরেছে ধরেছে কে? আর ব্লু সানগ্লাসটা আমাদের ফোকলা হারামজাদার। হ্যাঁ, ব্লু সানগ্লাসটা যেটা ও পড়েছিল সেটা কিন্তু ফোকলার। তার কারণ ফোকলা ওই যে বাইকে চড়ে ব্লু সানগ্লাস পড়েছিল। আবার যদিও ব্লু একটাই কি হয়? পৃথিবীতে সানগ্লাস তো নিশ্চয়ই একটা হয় না। ওরকম একই প্যাটার্ন, একই মডেলের সানগ্লাস অজস্র বেরোয়। তো এটাও কিনে নিয়েছে, হতে পারে, অসম্ভব বলে কিছু নেই। এটাও কিনে নিয়েছে। তাই ফোকলার ওর সাথে যায়নি। না, তোমরা যেটা বারবার ভাবছো ফোকলা যায়নি। ফোকলা ইনভিজিবলভাবে ওর কাছে থাকবে। পাশের সিটে, প্রথমত পাশের সিটটা কার? কাকামুনির, তাই না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি, তুমি বলো। কাকামুনির সিট। জানলার ধারে কে বসেছিল? ঠাম্মি। মিডিলে কে বসেছিল? গামলা। তাহলে কোনার ধারে কে বসেছিল? কাকামুনি। কাকা। দেখো, গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। দেখতে পাচ্ছ পাহাড়, অযোধ্যা পাহাড় দেখতে পাচ্ছ, রাম মন্দির পাহাড় দেখতে পাচ্ছ। পাহাড়ে চূড়ায় উঠছে। মিডিলে এই দেখ আমার ঠাম্মি, মানে কাকা, হয় কাকা নয় হয় ফোকলা। দুজনের মধ্যে একজনা পাশের সিটে ছিল, সে উঠে চলে গেল ওইদিকে। আর তারপরে গুড মর্নিং, নাহলে সারা রাত এবারে ইয়ের পাশে শুয়েছিল। তবে একটা সময় দেখবা ওই ঠাম্মির সেই ইশারা, মাইরি মাইরি, ঠাম্মির সেই মার্কা ইশারা। তবে এই কালকের যে ব্লগটা দেখলা, আজকে তো 18 তারিখ, কালকে যে ব্লগটা যেটা দেখলা সেটা কিন্তু কারেন্ট ব্লগ। এটা কিন্তু আশিবাসী ব্লগ না। কারণ 17 তারিখের ঘোড়া, আমাদের ট্যুরটা ছিল কিন্তু 17 তারিখেই। হ্যাঁ, ইয়েস, 17 তারিখের ঘোড়া, মানে 17 তারিখেই ওরা কালকেই ইয়েতে উঠেছে। এই ঘোড়াতে কোনো ফাঁকি দেয়নি আমাদের গামলা। তো চলো, কোথায় ঘুরতে গেছে না গেছে তোমাদের তো খুব জানার ইচ্ছা। তার আগে তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাবো, যেটা ভীষণই ভালো লেগেছে। আমার কমেন্টটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি পড়ে শোনাবো। কিন্তু আমাদের গামলার, মানে আমার গামলুর কিন্তু সেটা মোটেই পছন্দ হয়নি বলে কোনো রিয়াক্ট করেনি। বোন, আমি এই বাংলাদেশি, আমি বর্তমান ইতালিতে আমার হাজব্যান্ড আর আমার ফ্যামিলিকে নিয়ে বসবাস করি। তোমার ব্লগিং কিন্তু আমি অনেক আগে থেকেই দেখি, শুরু থেকেই বলতে পারো। যখন তুমি শুরু করেছিলে বড় বোন হিসেবে, একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি যদি সে কথাটা রাখো তাহলে আমার মন থেকে এই রমজান মাসে তোমার জন্য অনেক দোয়া করব। দেখো, জীবনে ভুল ত্রুটি সংসারে সবারই হয়, সবটাই মানুষেরই। কোনো মানুষই মুখ ফুটে বলতে পারে না যে আমার লাইফে কখনো ভুল হয়নি। একদম তোমার কথার সাথে সহমত, মনিকা।
আচ্ছা, না, মুনিয়াক, ময়নাক, ও সরি, ময়নাক আহ, দেরা, ময়নাক দেরা, দেয়ার, যাই হোক, নামটা আমি ওইটাই বললাম। আচ্ছা, কোনো মানুষের মুখ ফুটে বলতে পারে না যে তার লাইফে কোনো ভুল হয় না, কিন্তু ভুলটা ধরানোটা হচ্ছে উত্তম সবার জন্যে। তোমার ভুল হয়েছে, জাস্ট চ্যাটিং করেছো একটা পর পুরুষের সাথে। সন্দীপেরও ভুল হয়েছে তোমাকে মারধর করা, যেটা সন্দীপ করেনি। করেনি, মারধর করেনি, ধাক্কাধাক্কি করেছে। আরেকটা কথা বলি, ও শুধু চ্যাটিং করেনি, ও মানে এই ছাড়াছাড়ি হওয়ার আগে ওদের দেখা সাক্ষাৎও হয়েছে। তুমি হয়তো জানো না। আর চ্যাটিং করলে কখনোই এত দূর সম্পর্কটা গড়াতো না। চ্যাটিং করলে শুধু চ্যাটিংয়ের অবধি থেমে যেত, তখন ভয়ে বাধ্য হতো যে এই বিষয়টাকে, কারণ সংসারটা সে ভালোবাসতো, সে কখনই তার হাত ধরে বেরিয়ে আসবো একেবারে তার সঙ্গে একেবারে অন্য সংসার বসাবো এরকম চিন্তা করতো না, যদি শুধু চ্যাটিং থাকতো। চ্যাটিং অবধি নেই, চ্যাটিংয়ের বাইরেও সম্পর্কটা আলাদা। তোমাদেরকে কিন্তু আমি ডিটেলসটা বলবো, আজকে গামলা কোথায় ঘুরতে গেছে সেটাও তোমাদেরকে বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থেকো। আচ্ছা, কোনো মানুষ মুখ ফুটে বলে না। আচ্ছা, পরপুরুষের সাথে মারধর করো, আচ্ছা, দুজনেরই ভুল করেছো, তোমার দোষটা কিন্তু বেশি ছিল। বাহ, সত্যিকারে বোন, ভালো লাগার প্রত্যেকটা ইয়েতে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে, প্রত্যেকটা বিষয় দেখো, প্রত্যেকটা লাইনে লাইনে লাভ রিয়াক্ট দিয়েছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা লাইনে লাইনে লাভ রিয়াক্ট। আচ্ছা, দুজনে ভুল করেছো। তারপর লাইফে সবার এরকম দোষ হয়, হয়ে যায়, আবার চ্যাটিং করে সবসময় পরপুরুষের সাথে, কিন্তু সেটা লিমিটেড ছিল। হাজব্যান্ডের সাথে সুসম্পর্ক বজায় রেখে সারা জীবন চলতে হবে। তোমার পরিবার আজকে তোমাকে যতটাই সাপোর্ট করছে, একটা সময় আসবে এই সাপোর্টটা তোমার কাছে তখন তত লাগবে না, তখন তেতো লাগবে। মনে রাখবে, একটা সময় আসে যখন মা বাবা ভাই বোন এরাও দূরে চলে যায়, সেই সময়টা তোমার সামনে আসতে চলেছে। তুমি যতই টাকা ইনকাম করো, আজকে যদি কোনো কারণে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়, হাত বা পায়ের ক্ষতি হয়ে যায়, তখন তুমি এই পরিবারের আসল রূপ দেখতে পাবে। দারুণ কমেন্ট, দারুণ তোমার এই কমেন্টটা, সত্যি বলছি বোন, মানে আমি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তোমার এই কমেন্টটা কত সুন্দর, এবং কত সুন্দর একটা বার্তা। আম, তোমাকে ভালোবাসে। আচ্ছা, যখন তুমি আমার মতে তুমি সন্দীপদার সাথে যোগাযোগ করো, ছেলেটার জন্য হলেও করো। আমার একটা ছেলে আছে, আমি আমার ছেলেকে রেখে একদিনও দূরে থাকতে পারবো না। একদিনও দূরে থাকতে পারবো না। তুমি কিভাবে পারছো? তুমি তো চেষ্টাই করছো না ছেলেটার কাছে যেতে। এই যে মানুষ তোমাকে কমেন্ট করছে যে তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, একবার দেখতে যাও। তুমি তো ছেলের নামই নাও না মুখে কখনো, ভিডিওতেও কেমন পাষাণ মা তুমি বোন। আমি তোমার বোন হিসাবে বলছি, বড় বোন হিসেবে বলছি, প্লিজ বোন, তুমি নিজের ভুলটা শুধরিয়ে তুমি একটা লাস্ট সুযোগ দাও সন্দীপ দাকে, আর সন্দীপ দাও তোমাকে একটা সুযোগ দিক। দুজনের সুখের সংসার করো, আবার মিলে যাও, একসাথে সংসার করো। এটা কোনো ব্যাপার না, জাস্ট চ্যাটিং করা কোনো ব্যাপার না। এটাও সন্দীপের বুঝতে হবে। তুমি যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমার বড় বোন হিসেবে আমি সন্দীপদার সাথে কথা বলবো, প্লিজ একবার ভেবে দেখো। আচ্ছা, তোমাকে দেখে দারুণ মিষ্টি বোন, তোমাকে দেখতে দারুণ মিষ্টি বোন, অনেক ভালো লাগা শুরু থেকে। তোমার রেগুলার ভিউয়ার্স হয়তো সহজেই কমেন্ট করা হয় না, কিন্তু তোমার ভিডিও আমি অনেক দেখেছি, বিশেষ করে তোমার ছেলেটাকে এত ভালো লাগে আমার। তো মিষ্টি ছেলেটাকে রেখে কিভাবে তুমি দূরে আছো, কিভাবে আছো তুমি দূরে, মানে এরকম। সেখানটায় 81 জন লাইক করেছে, ভিডিওটা তো বেশিক্ষণ ছাড়িনি দেখো। এবং প্রত্যেকে বলেছে, একজনা লিখেছে একদম ঠিক সাজেস্ট করেছেন, কিন্তু ওর কপাল পোড়া, তাই ও শুকিয়ে টুকিয়ে থাকিয়ে বুঝিয়ে কিলানো। সন্দীপ তো কম চেষ্টা করেনি ম্যাটারটা সলভ করতে। আজ সন্দীপ যেখানে প্রচুর পৌঁছে গেছে, আর ফিরিয়ে টাকা তাকে ব্যয় নষ্ট, না নষ্ট
সরি, না শত চেষ্টা করলেও করলেও আপনি তো ফার্স্ট টু লাস্ট সব জানেন। আপনি যদি সন্দীপের জায়গায় থাকতেন কি করতেন? সত্যিকারের মানে মানে কমেন্টগুলো এত সুন্দর, তুমি এত সুন্দর করে বুঝিয়েছো ওকে, বলছো, খুব ভালো লাগলো কথাগুলো। বাট ও তোমার কমেন্টটায় একটা লাভ রিয়াক্ট করলো না। ভয় দিদি ভাই, আমিও চাই ওরা এক হয়ে যাক। ভীষণ ভালো বলেছেন বোন, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়া যায়। ওদের পরিবার এমন কেউ নেই যে একটা সুপরামর্শ দেবে। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। বাহ! তুমি ভাই ঠিকই বলেছ, কিন্তু ভালো অনেক দূরে, জল অনেক দূর গড়িয়ে গেছে। ও তো আর একা নেই। ওর সবচেয়ে বড় ভুল হয়েছে ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখা। আ গামলার ভুল হয়েছে ছেলেটাকে নিজের কাছে না রাখা। ছেলেটা নিয়ে আসলে ওর বাবা, ওর বর, ওর শাশুড়ি ওকে ফিরিয়ে নিত। ও যে ছেলেটাকে ছেড়ে কিভাবে আছে অবাক লাগে। অনেক, অনেক, অনেক কমেন্ট লিখেছে এখানে। অনেকে অনেক কমেন্ট লিখেছে। এর ভিতরে আরও একটা লেটেস্ট কমেন্ট ছিল যে, বাবা তুমি ঘুরতে যাচ্ছ? তোমার তো ননদ দেখে এই তো। তুমি ঘুরতে যাচ্ছ, তোমার পাতানো ননদ তো বাস্ট করবে, বাস্ট হয়ে যাবে বোন। এটাই লাভ রিয়াক্ট দিয়েছে। একদম এটাই লাভ রিয়াক্ট দিতে ভোলেনি যে তুমি ঘুরতে যাচ্ছ, তোমার পাতানো ননদ তো তোমার এই ঘুরতে যাওয়া দেখে ব্লাস্ট ব্লাস্ট হয়ে পড়বে। কেন রে? কেন? কেন? কেন রে? এই কেন রে? কেন? 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 আমি ব্লাস্ট হব কেন? কেন আমি ব্লাস্ট হব? হ্যাঁ, ও কোথায় গেছে তোরা জানিস? তোরা এখনো জানতে পারিসনি, আমি জানতে পেরে গেছি। কোথায় গেছে সেটুকু অবধি জানার ক্ষমতা নেই। ভারী ওর শুভাকাঙ্ক্ষী হয়েছে, ভারী ওদের শুভাকাঙ্ক্ষী হয়েছে। ওই চড়ুনি মাসির এইসব চড়ে চড়ে দেখ, ওর দালালটা দেখ। এরা আত্মীয় স্বজনের বাড়ি গেছে সেটাই নাকি কন্টেন্টের জন্যে, আর ওই চড়ুনি দিদি চড়ে চড়ে বেড়াচ্ছে, এটা কন্টেন্ট নয়। ওর ওই দালালটা না, ওপরে চানাতে করে মনে হয় ধানি লঙ্কা একটা ডলে দিই। এবার তোমরা জানতে চাও কোথায় গেছে? জানতে চাও? জানতে চাও? চলো তোমাদেরকে জানাচ্ছি। ওরা গেছে বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। কোথায় গেছে? বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে বেরু 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 করতে গেছে। অযোধ্যা, রাম মন্দির, কাশী, বেনারস, বুদ্ধগয়া। সাবাস! 6 দিনের ট্যুর। কদিনের ট্যুর? 6 days, মানে 6 দিনের ট্যুর। আচ্ছা, তোমরা কি কেউ যেতে চাও? তাহলে যোগাযোগ করো। যদি কেউ অগ্রিম আগ্রহী থাকেন, অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। মাত্র 10টা সিট ফাঁকা আছে। যেতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করো। বেশ সুন্দর চকচকা বাস এবং সুন্দরভাবে গেছে। মোবাইল নাম্বারটা তোমাদের আমি শেয়ার করলাম না। 6 দিনের জন্য এখন আমাদের পাগলা আর পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি কই। এর ভেতরেও গামলাকে একজনা কমেন্ট করেছে, তোমরা তো সবাই চলে গেলে, বাড়িটা তো ফাঁকা করে দিয়ে, অথচ বিলাইগুলো মানে বিড়ালগুলোকে কে খেতে দেবে? বিড়ালগুলোর তো তুমি চিন্তাও করলে না। তাহলে হ্যাঁ রে গামলা, তোরা যে এই এতদিনে 6 দিনের ট্যুরে গেলি, এই বৌদিটার সাথে দাদাটাকে নিলি না কেন? ওদেরও তো একটা হানিমুনের দরকার ছিল, তাই না? এই যে দাদা বৌদি দুজনে মিলে যেত গয়া, কাশী, বৃন্দাবন, বেনারস, অযোধ্যা, রাম মন্দির, রাম দর্শন করতে যাচ্ছে সীতাকে বাড়িতে রেখে, মানে রাম দর্শন করতে যাচ্ছে সীতা রামকে বাড়িতে রেখে। এটা কি হলো? স্বামী স্ত্রী দুজনা, তোরা যেমন কপতি যাচ্ছিস, মানে প্রেমিক আর প্রেমিকা যাচ্ছিস, তোর এই বৌদিটাকে কেন নিলি না? বৌদিকে কি তুই মাঝে মাঝে কাকাকে দিয়ে দিবি? কাকা কিন্তু বৌদিকে খুব ভালোবাসে। কাকা হচ্ছে যে ফ্রি থাকবে তার। কাকা তুমি কার? এই যে যে যাকে ফ্রি থাকবে, যাকে আমার কাছে দেবা, আমি তারই হয়ে যাব। কোনো অসুবিধা নেই, আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমারও কোনো মাথা ব্যথা নেই। দিয়ে দাও বৌদি, ঠিক আছে চালিয়ে নেবো। হ্যাঁ
ঠিক আছে চালিয়ে নেবো, মানে গাড়ি। আবার তোমরা আবার খারাপ মিন করো না, ওই যে যেমন আমাদের দালাল বলেছিল না, রড 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 ঢুকাচ্ছিল, কে, সন্দীপের বাবা, মনে আছে কতটা? সন্দীপের বাবা রড ঢুকাচ্ছিল, ওই যে রড ঠুক 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 করে ফুটো করছিল, ছেঁদা করছিল, আর ছেঁদার মধ্যে রডগুলো এই যে ঢুকাচ্ছিল, ঠিক বলেছিল না দালাল, আর আমিও তেমনই বললাম, আরে তেমনই বললাম যে আমাদের এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি। এই কাকামুনি মাঝে মাঝে ভাস্তিকেও চালিয়ে নিতে পারবে, মাঝে মাঝে বৌমাকেও চালিয়ে নিতে পারবে। হ্যাঁ, কারণ বৌমার সেই কোথায় যেন ওরা গেছিল না, মনে আছে, সেই দাদা নেমে গেল, আর বৌদির দাদা যেই নেমে গেল বৌদির পাশে ছিল মা, মা টুক করে উঠে চলে এলো বোনের পাশে, আর কাকামুনি সামনে ছিল, কাকামুনি শট করে চলে এসে বসলো বৌদির পাশে, আর ঢ্যাঙ্কানুকুর 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 করতে করতে সেই কোন মন্দিরে ওরা, সেই মনে আছে, দাঁড়াও, কোথায় প্রসাদ খেলো, খাওয়ার পর সে পার্ক মার্ক সব ঘুরতে গেছিলো, মনে আছে তো? সেই হোটেলে, ও হোটেলে হোটেলে রেস্টুরেন্টে খেলো, খাওয়া দাওয়ার পর ফোন কেনা, ফোন কিনেছিল, ফোন কেনার পর কাকাকে খাওয়াবে বলে সেই রেস্টুরেন্টে নিয়ে গেল, সোনা হোটেল, সোনা হোটেলে খেয়ে দিয়ে সোজা চলে গেল সেই যে গোলাপ বাগানে, নানান ধরনের গোলাপ, সেই দিন মনে পড়েছে তোমাদের? মনে পড়েছে? মনে পড়েছে একদম। তো এই যে আমাদের গামলা ঘুরতে গেছে 6 দিনের ট্যুর, আর এবং 6 দিন ধরে মানে আমাদের ফোকলা কখনোই গামলাকে একা যেতে দেবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। ফোকলা গামলা কে, ফোকলা আর গামলা একসাথেই গেছে 6 দিনের লং ট্যুরে, এবং বেশ সুন্দরভাবে গেছে, সুন্দরভাবে ঘুরে টুরে আসবে। আর এত আমরা খুঁজবো না, না আমার এত খোঁজা, মানে আমি জানছি যখন ওরা গেছে আমাদের খোঁজার কি দরকার, আমরা ধরেই নেবো গেছে। কিন্তু মাঝে মাঝে কে কে মানে অ্যাকচুয়ালি আনন্দ উপভোগটা করবে কখন কখন কোথায় কোথায়, কখনো কাকা এসে আনন্দ দেবে, না কখনো ফোকলা এসে আনন্দ দেবে, যে কোনো একজনা দেবে। আনন্দটা কার কাছে বেশি পাচ্ছে সেটা হলো ম্যাটার করে। এই আনন্দ যেখানে পাবে আমার গামলা ঢুলে সেখানেই থাকবে। তা যাক, আমাদের কাকাকে আর কে পায়, সেই সেই লেভেলের মারাত্মক লাগছিল। কাকা, খাখা খাখা, তোমাকে কিন্তু সেই স্মার্ট লাগছিল, শুধু তোমাকে ভুঁড়িটা একটু তোমার বেড়ে গেছে। তুমি বরং এই যে আয়ুর্বেদিকের যেই ইয়েগুলো আছে না, এগুলো খাচ্ছ না, ব্যায়াম ঠ্যায়াম করছো না, তোমাদের তো নাকি এইগুলো খেলে পরে বডি কমে, এনার্জি ড্রিঙ্কস দেয়, এনার্জি বাড়ে, কত রকমভাবে কি হয়, এই যে হার্বাল প্রোডাক্টগুলো, তো তুমি খাচ্ছ না কাকা, কাকা, কা কা, তুমি খাচ্ছ না? ওই হার্বাল প্রোডাক্টগুলো খাও, আর খেয়ে আরেকটু স্লিম হয়ে যাও, তাহলে দেখবে আরও বেশি স্মার্ট লাগবে, বেশি হ্যান্ডসাম লাগবে। সকাল থেকে তো উঠেই সেই তাড়াহুড়ো তাড়াহুড়ো, অনেকটা পথ যেতে হবে, অনেক, সে সারা দিনের জার্নি, সারা রাতের জার্নি করে সেই অযোধ্যা রাম মন্দির গেছে, সেখানে রাম মন্দির দর্শন করবে। তার আগে ওরা এক জায়গায় সিঙ্গুরে দাঁড়িয়ে বেশ সুন্দর ডাল, আলু সেদ্ধ ভাত কী সুন্দর খাইয়ে দিল। আলু সেদ্ধ আর ডাল ভাত তো খেতে ভালোবাসে, তাই আলু সেদ্ধ ডাল ভাত খেলো, আইসক্রিম খেলো, সব খায়, সব ঘোরে, খিলখিল খিলখিল হাসে, আনন্দ উপভোগ করে, ম্যাচিং কানের পরে, ম্যাচিং পোশাক পরে, ম্যাচিং ম্যাচিং ড্রেস কেনে, সবাইকে এত কিছু খাওয়ায়, এত কিছু কিনে দেয়, সব কিছুই করে। একজনাকে মনে পড়ে না, না এত লোকে বলে, কিন্তু তবুও ভুল করেও ভুল হয় না, কারণ ওটা তো পথের কাঁটা। পথের কাঁটা গল্প শুনেছ ব্যোমকেশ বক্সীর? পথের কাঁটা যদি সরাতে চান তাহলে যোগাযোগ করুন, বিনা খরচায় পথের কাঁটা কী সুন্দর স্যাট করে সরে দেবে, টাং করে একটা করে সাইকেলের বেল বাজাবে, আর শার্ট করে সেই তোমার হচ্ছে রেকর্ড বাজতো, আগেকার দিনে সেই রেকর্ড বাজতো না, ওগুলোকে কী বলা হয়, ওই বড় বড় ওই রেকর্ডগুলো বাজার সময় যে একটা করে পিন, ওই রেকর্ডের সাথে দেওয়া একটা করে পিন লাগানো থাকতো, ওগুলোকে কী বলে গো, মনে পড়ছে না ঠিক আমার। ওই রেকর্ডের ওই পিনগুলো, রেকর্ডের পিন দিয়ে ঠিক সাইকেলের বেলের সাথে এমন করে সেটিং করে রাখতো, শুধু একটা শব্দ হবে সাইকেল, ট্রেন। আর মানুষগুলোকে যখনই মারছিল একদম লোকালয়, কোনো ফাঁকা জায়গা নেই যেখানে যানজট লোকজনের আওয়াজ, সেখানে এই যে আমাদের গামলা দেখো সারাক্ষণ এত উল্লাসের ভিতরে থাকে, এত আনন্দের ভিতরে থাকে, আর এত হই হট্টগোলের মধ্যে থাকে না, তার জন্য সত্যিকারেরই ওর মনে পড়ে না।
পড়ে না, কারণ মনে পড়ে কার? একাকিত্ব যারা থাকবে, যারা এক জায়গায় স্থির থাকবে, ও হচ্ছে চিত্ত চঞ্চল। ও সারাক্ষণ চিতিং বিতিং করে চলে, মানে চিত্ত চঞ্চল, চিরিং বিরিং সারাদিন একটা ওর উল্লাস, আনন্দ, আরও আনন্দ, আরও আনন্দ, আনন্দের কোনো ঘাটতি রাখবে না। কিনবো, খাবো, শুধু কেনাকাটা, খাবো, ঘুরবো, এটারও একটা দিন শেষ আছে, একটা দিন এরও শেষ হবে। খাবো, ঘুরবো, বেড়াবো, এই নোংরামি করবো। দেখো, আমি বলবো তোমরা সবাই দেখো, বেশি বেশি করে দেখো, একবার ছেড়ে 4বার 5বার দেখো। না, ভালো ভিডিও তোমাদের দেখতে হবে না, এগুলো দেখো আর মনটাকে উত্তেজিত করে রাখো, আরও চঞ্চল, আরও চঞ্চল, আরও ভালো, আরও। তারপরে কী বলো তো, শেখো যে পথের কাটা, মানে তোমাদের বাচ্চা, এই যে পায়ে বেরি, একটা মা, একটা বাবা, কারোর যদি মারাও যায়, মারা লোকের বাড়ি বাসন মেজে তার বাচ্চাগুলোকে মানুষ করে। বাবা ধরো বিকলাঙ্গ হয়ে গেল, বা স্বামীর কোনো রকমভাবে কোনো অ্যাক্সিডেন্ট বা কাজ চলে গেল, মাগুলো কিন্তু লোকের বাড়ি বাসন ধুয়ে হলেও তার বাচ্চার স্বামীর পেট ভরায়। কিন্তু এই যে এই এখন চঞ্চল সময়, চঞ্চল যুগ, চঞ্চল সব কিছু ফাস্ট, তাই এই ব্যাকডেটেড জিনিস ভালো লাগে না। আমার এই কমেন্টটার থেকে একটা দারুণ উপলব্ধি হয়েছে, দারুণ, যেটার ফার্স্ট কমেন্টটাই সত্যি মারাত্মক কথা, যে এখন তুমি রোজগার করছো খুব ভালো লাগছে, ঠাকুর না করুক, কোনো অ্যাক্সিডেন্ট হলো, আর ঠাকুর এখন বলা যায় না, ভগবান কখন কার। মনে আছে যখন ও সকালবেলায় গুড মর্নিং করলো, তখন তোমাদেরকে একটা অ্যাক্সিডেন্ট দেখালো, আরে লরিটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইস, দেখতে কেমন খারাপ। সকাল সকাল ও গুড মর্নিং করেই কিন্তু ওটা দেখালো অ্যাক্সিডেন্টটা, যে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষের কি অ্যাক্সিডেন্ট হতে কোনো সময় লাগে, কোনো দিন লাগে, কোনো ক্ষণ লাগে? যখন তখন যে কোনোভাবে, যে কোনো জায়গায় একটা বড় অ্যাক্সিডেন্ট, যদি ঠাকুর না করুক, ঠাকুর মঙ্গলময়ী তুমি সকলের ভালো রেখো, সকলকে ভালো করো, সেই সময় জুতিয়ে লাল করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, এক মুহূর্তের জন্য কেউ মনে রাখবে না। নিবেদিতার ঘটনাটা দেখেছো? মনে আছে কারোর নিবেদিতার কথা? ওর স্বামীর মনে আছে তো ঠিক করে? তো এই জিনিসটা, এই যে চিত্ত চঞ্চল আর অতিরিক্ত চঞ্চল, আজকে আমি যখন মানে আমাদের সেই মিলিয়ন চ্যানেল পিচ্ছে কি ব্যাক স্টোরি, বা তাও যখন দেখছিলাম তখন মনে মনে হচ্ছে, বলছি গয়না পিসি চন্দ্রে যায়, ওরা একটা 50 লাখ, 10 মানে 1 কারোর, মানে এরকম সব 7 লাখ, 70 লাখ, 80 লাখ এরকম করে ওকে একটা জুয়েলারি পরায়, দিয়ে ভিডিও করায়, তারপর যখন খুলে রাখে তখন মনটা কেমন ছোট হয়ে যায়। তাই তখন মনে মনে ভাবে যে আকাশ, আমি যদি একটা কিনতে পারতাম, যে একটা অত বড় ভিলা কিনেছে, যার ঘরে এক একটা সব ব্র্যান্ডেড ফার্নিচার, যার এক একটা লোকেশন। তার মানে আমরা কি করি, আমরা দামি জিনিস না কিনে আগে গচ্ছিত ধন করি, সম্পদ করি, টাকা পয়সা করি, গয়নাগাটি করি, যে না এটা এরকম করে চলে যাচ্ছে, চলে যাক, একটা সোনা গয়না করে রাখি, অ্যাসেট, আজকে এটা এরকম দাম, কদিনের মধ্যেই সোনার দাম বেড়ে যাবে। হ্যাঁ, সোনার কিন্তু রিসেল ভ্যালু যেটাকে বলা যায়, ডায়মন্ড বা অন্য কিছু দেয় না, কিন্তু সোনা যেভাবে তোমাকে বিপদের দিনে যে কোনো ব্যাপারে, যে কোনো জায়গায় অন্ধের মতো, কানার মতো গেলে তুমি সোনা রাখলে ক্যাশ করতে পারবা, যে কোনো বিপদে তুমি একটা সুরাহা আছে। হ্যাঁ, মেকিং চার্জ প্রচুর কেটে চলে যায়, কিন্তু তবুও তুমি পাবে। কিন্তু হিরে ঠিরে, আমরা জানি হিরের এত দাম, প্ল্যাটিনামেরও এত দাম, কিন্তু তবুও তুমি চোখ, মানে বিপদ এলেই না তুমি ওগুলোকে দিয়ে তাৎক্ষণিক তুমি কিছু করতে পারবে না, কিন্তু তুমি সোনার যেখানে খুশি, যেমন খুশি, যার কাছে খুশি, তুমি একটা অ্যামাউন্ট পাবেই পাবে। এইটা আমরা এগুলোই ভাবি, তাই না? তা আমি যখন ভিডিওটা দেখছিলাম, আমার মনে মনে ভাবছিলাম, সালা বাড়ি তো ফার্নিচার, খাওয়া দাওয়ার ফার, পোশাক, BMW গাড়ি, মানে স্টাইল, এমন সব ভাবসাব, সে গয়না কিনতে গিয়ে এরকম, গয়না কিনতে গিয়ে ভাবছে, টাকা তো ভাই তুমি কম, মানে লোড করে রাখোনি, ঠেসে রাখোনি। তারপরে কি, হার কিনে আনার পর আবার বাড়িতে বসে ক্যালকুলেট করেছে, আবার হিসাব কিতাব করার পর আবার গেছে আলসুরটা কোথায় জানো? আমি যেখানটায়
অ্যাকচুয়ালি মণিপাল হসপিটালটা যেখানে ছিল সেখান থেকে একটুখানি আলসুর, বেশি দূর না। মণিপালটার খুব কাছাকাছি আলসুর, আর পিসি চন্দ্র জুয়েলার্সটা তো আরও কাছে। মানে আমি আলসুরের বাজার বলেছিলাম না, আমি যে বাজারটা তোমাদের বাজার দেখাইনি, যে বাজার আমরা করে এসেছিলাম ব্যাঙ্গালোরে, যেখানটা আমি ওই ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে আলসুর। আলসুরের ওই বাজারেই কিন্তু আমাদের এই মিলিয়ন চ্যানেল বা বাজার করতে যায়, সস্তা এবং সুন্দর। তা ওইখানেই পড়ে পিসি চন্দ্র জুয়েলার্স। ওখানটা তো সত্যিকারেরই মার্কেট বলো বা দোকান টোকান সব বড় বড় হাইফাই ভীষণ। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর এরিয়া, খুবই ভালো লাগে। তাই সেখানে দেখলাম যে আলসুরে গেছে, আবার এসে অর্ডার দিয়ে, হ্যাঁ, তারপরে সুন্দরভাবে আবার কিনতে গেল কানবালাটা কিনতে গেল, কান ঝুমকোটা কিনতে গেল, কিনে ঠিনে তারপরে সুন্দর দেখে একটা বাজেট সুন্দরভাবে নিয়েছে। এটাও খুব সুন্দর ডিজাইনটা। সোনা মানেই সুন্দর, সোনার কোনো জায়গায় কোনো বিকল্প থাকে না, সোনার কোনো বিকল্প নেই, বা সোনার ডিজাইন মানে হাত দিলেই মনে হবে हाँ कैसा लग रहा था लेके सोने की नेकलेस। আমাদের थुनथुन ने बोला हाँ, तुमको तो अच्छा लग रहा था और मुझे एकदम ही अच्छा नहीं लग रहा था क्योंकि मुझे बिल देना पड़ रहा था। সাবাস ভুটকা, খাস তো বইয়ের ইনকামে, তোর বইয়ের বুদ্ধিতেই সব কিছু হয়, সব নেকি, কোনোটাই মানে রিয়েল নেই, সব আর্টিফিশিয়াল, একদম আর্টিফিশিয়ালে ভরপুর। হ্যাঁ আমাকে দেনা পার রা তা তুমি দিচ্ছিল তো, ওরই তো মেহনত। নালে ওই যে মেশিনের ব্রাশ দিয়ে কেউ দাঁত মাজে, হ্যাঁ, ইলেকট্রনিক্স জিনিস হয়তো ঘরও মোছে না, কিন্তু ওই প্রমোশন ভিডিওটা করার জন্যে ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে বলে ওকে ওই ইয়েটা করতে হলো। হ্যাঁ, দাঁত মাজবে তারও ইলেকট্রনিক্সের ব্রাশ কিনে বসে আছে। কিনেছে কি থরি প্রমোশন ভিডিও? তোমরা কি কিনবে? এই যে গামলা যে ক্রিমগুলো বেচে, তোমরা কি কিনবে? কিনলে তোমাদের মুখের খোসা উঠে চলে যাবে। আর এই যে ব্রাশ, এই যে ইলেকট্রনিক্সের ব্রাশ, এই যে পয়েন্ট দিয়ে চার্জ করে করে দাঁত মাজবা, তারপরে তো একদিন চার্জার খারাপ। তাছাড়াও ব্রাশের মাথাগুলো তো একদিন ভোতা হবে, ব্রাশের মাথাগুলো তো একদিন ভোতা হয়ে যাবে। ওই 6টা 7টা ব্রাশ দেখি ইয়ে যাবে। 2 मिनट तक उसका अलार्म लगा हुआ है। আর মুখের ভেতরে ধরো তুমি এই আমাদের বাঙালি এই যে দাঁত মাজার একটা আলাদা আনন্দ, এই যে একটা মুখে মনে হচ্ছে কি জানো, যেমন বাসন ডলে সাদা করে ফেলি, দাঁতও ঘষে একদম দুধ করে ফেলবো সেই জায়গায়। মা গো মা, আমি তো জীবনে কিনবো না, তবে হারটা হয়তো কিনবো, হার কানের এগুলো বেশ সুন্দর লাগছে, যেটা ভালো লেগেছিলো। এবং দিনকে দিন যেন মনে হচ্ছে কি চয়েসগুলো কেমন হয়ে যাচ্ছে। ওই ব্ল্যাক কালারের যে ওপরের যে টপটা পড়েছিল সেটা না কেমন ভালো লাগছিল না, एकदम अच्छा नहीं लग रहा था। तुम जैसे মানে ও নিজেকে যেমনভাবে প্রেজেন্ট করে, প্রেজেন্টেবল করে, তো সে জায়গায় ওই লাল জামাটা পরে মনে হচ্ছিল এক্ষুনি গামলার ঠাম্মির সঙ্গে স্টেজে উঠে পারবে। সারে জাহাঁ আহা নাচে নাচে, সারে খুশি আহা নাচে নাচে, সারে হাসি আহা নাচে নাচে, আউয়া 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 আউয়া, ए जिंदगी है प्यार अव्वा अव्वा। বাবা আমি বিশাল বড় পণ্ডিত, তো গান যেন আমি ভুলবো। এই ড্যান্স 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 ড্যান্স, যাই হোক ওইটা পরে যে কালো ব্ল্যাক কালারের ড্রেসটা পরে যাচ্ছিলো, আমার তখন এটাই মনে হচ্ছিলো। তারপরে রাতের বেলায় যে আবার বিকেলবেলায় কান আনার সময় যে চুড়িদারটা পরে গেছিলো তাও ভালো লাগছিলো। নয়তো কি এখন যতই হোক কচি, নিজেকে তো ফুল কচি সাজিয়ে রাখবে, আর ওইদিকে একটা কুমড়ো পটাশ গাড়ির মধ্যে যে এই যে বসে আছে, আর এদিকে ভুঁড়ির মধ্যে বেল্ট মেল্ট আটকে যা লাগছিল না, যা লাগছিল। ইন্ডিয়া মে সব লোক খাকে अब तक सो गया होगा बोलो। ও ইন্ডিয়ার বাইরে আছেন, মাথা মোটা। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, তা তোমরা শুনে নিয়েছো আমাদের গামলা যাচ্ছে কোথায়, আর এবং গামলা কদিনের ট্যুরে গেছে। মনে রাখবে গেছে 17 তারিখ। কালকের ব্লগটা তোমরা কারেন্ট পেয়েছো, 16 তারিখে যখন গেছে, 16, 17, 18, 19, 20, 17, 18, 19, 20, 21, 22 তারিখে ফেরত চলে আসবে। তারপরে 22 তারিখে ও ঢুকবে, ওর পেমেন্টও ঢুকবে, তারপরে আর একটা সুই করে চলে যাবে। বিজনেস করবে অনলাইন। শোনো, এরা যা কমা জিনিস কেনে আর এরা যা কমা প্রোডাক্ট ব্যবহার করে,
এদের কাছে মাল কেনার আগে 10 বার ভাববা, কারণ সস্তার 3 অবস্থা মাথায় রাখবা। যদি এরা সত্যিই ভালো কোনো পোশাক কিনতো, ভালো যদি জিনিস কিনতো না, তাহলে এরা ঘন ঘন কিনতো না, কারণ এদের জিনিস খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আমার মনে হয় কালার ফেড হয়ে যায়, নাহলে জিনিসগুলো সেরকম পরলে আর ভালো লাগে না। তার জন্যেই ওরা যখনই কোথাও যাবে ভাবে কিছু কিনে নিয়ে যায়। ওই যে আছে না, যখনই বেরোবো তার আগে পোশাক কিনে নিয়ে এসে তারপর সেজেগুজে বেরোবো। হ্যাঁ, সেই রকমই। ওই যে কিনে নিয়ে এলে চুড়িদার, তবেই কিনে পরে তারপরে বেড়াতে যেতে পারলো, নাহলে যেতে পারতো না। তো চলো এটুকু রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। টাটা।